বাঙালির সন্দেহ নাকি কখনোই ভুল হয় না। কয়দিন পর পর হসপিটালে যাচ্ছে, প্রতিটা ভিডিওতে ড্রেসগুলো এত ফোলা ফোলা লাগছে, তার উপর এই শাড়িতে তো 100% বোঝা যাচ্ছে স্মৃতি আপু প্রেগনেন্ট। শুধু কি তাই, 7 মাসে স্বাদের অনুষ্ঠানও করে ফেলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? প্রথমে আমাদের টম অ্যান্ড জেরির মতো দুষ্টামির ভিডিও আপনাদেরকে দেখিয়ে শুরু করছি আজকের ভিডিও। লুক চেঞ্জ স্টুডিওর ফার্স্ট ফটোশুট ছিল আমাদেরই, এন্ড আমাকে মেকআপ করানোর জন্য চলে এসেছিল লুক চেঞ্জ লেডিস সেলন থেকে শিলাপু এবং মাসুদ ভাইয়া। লুক চেঞ্জ স্টুডিওতে একের ভেতর সব, এই যে মেকআপ রুম যেখানে আপনারা মেকআপ করতে পারবেন সব ধরনের ফটোশুটের জন্য, ডান্স ক্লাস বা গ্রুমিং এর জন্য জায়গা আছে, তার সাথে ফটোশুটের অনেক সুন্দর সুন্দর প্লেস করা আছে, তার সাথে জনি ভাইয়ের অফিস তো আছে। এই সব কিছুর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। অনেকদিন পর আমরা ফটোশুটে গেছি, আর এটা একেবারেই হঠাৎ করে ডিসিশন নেওয়া। যাই হোক, যারা আমার প্রেগনেন্সি নিয়ে অনেক কনফিউজ থাকেন এবং অনেকবারই এই কথাটা উঠাচ্ছেন এবং ট্রোল করছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো এরকম মিথ্যা অপপ্রচার বা ভিডিও করবেন না। সময় হলে তো আপনারাই দেখতে পাবেন বা আমি নিজে মুখেই সবকিছুই বলবো। তো আমরা নিয়েছিলাম 90 দশকের লুক। আমাকে কেমন লাগছিল একেবারেই জানি না, বাট বাপ্পিকে দেখে আমি প্রথমে খুবই হাসছি, আমার খুব ফানি লাগছে। আসলে ওকে আমি কখনোই এমন লুকে দেখি নাই, আর দেখবো এটা ভাবিও নাই। কিন্তু আর যাই বলেন, লুকগুলা একেবারে ইউনিক ছিল। সেকালে স্মৃতি এবং বাপ্পি দেখতে ঠিক কেমন হতো এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। যেহেতু বাপ্পির এই হেয়ার নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম, তাই পরে একটু চেঞ্জ করে দিয়েছে মাসুদ ভাইয়া। আর এই পুরো আউটলুক বা আউটফিটের ডিজাইন সবকিছুই করেছে জনি ভাইয়া নিজে। পুরোনো দিনের কথা চিন্তা করে আমরা পুরোনো সেই গানগুলোর ভিডিও করছিলাম। প্রথমে আমার খুবই হাসি পাচ্ছিল, চেষ্টা করছিলাম আগেকার দিনের নায়িকাদের মতো একটু লজ্জা পাওয়ার আর ওইরকম করে অ্যাক্টিং করার। জানি না কতটুকু হয়েছে। আপনারা হয়তো অনেকে আমাদের ভিডিওতে দেখেছেন ছোট ছোট কিছু ক্লিপ। আমরা এখানে বইয়ের একটা শট নিচ্ছিলাম, বাট মজার বিষয় এখানে আমাদের বাংলা কোনো বই বা উপন্যাস ছিল না, তাই যা ছিল সেটাতে একটু চোরাই বুদ্ধি করে কাজ চালিয়ে দিচ্ছিলাম। মজার বিষয়, স্টুডিওতে এত মানুষ থাকে যে খুবই লজ্জা লাগে, কিন্তু তবুও আমাদের কাজটা আমরা খুব প্রায়োরিটি দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যেহেতু আমার কাতান শাড়ি ছিল এবং অনেক বেশি হেভি, তাই পরার পর হয়তো বা আমাকে একটু মোটা লাগছিল, আর পরানোটাই হয়তো বা এমন হয়েছিল, যার কারণে আপনারা অনেকেই কনফিউজ হয়ে গেছেন এবং এমন নিউজ আপনারা বিশ্বাস করে ফেলেছেন। যাই হোক, অনেক ভিডিওই আছে যেগুলো আমাদের কন্টেন্ট তৈরি করতে হয়। নিজেদের রিয়েল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার অনেক ভিডিও আছে যেগুলো আমরা মিল রাখি না, তবে অনেক কিছুই আছে নিজেদের লাইফস্টাইল গুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসি বা বলি। একটা শর্ট ছিল যেখানে বাপ্পি আমাকে ফুল পরিয়ে দিবে এবং আমি লজ্জা পেয়ে তার দিকে দেখবো, কিন্তু এই শর্টটা কোনোভাবেই হচ্ছিল না। বেচারা যে এই শর্ট কতবার নিয়েছে, আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম যে ফুল ঠিকঠাক মতো বসাতে পারছিল না, আর ফুলটাও কেমন জানি একটু থাকছিল না। এই একটা শট আমাদের বারবার নিতে হয়েছে। ফাইনালি এই শটটা আমাদের কমপ্লিট হয়ে যায়। আমরা কাজের জায়গা থেকে কাজ করি, এখন হয়তো বা অনেকের মনের মতো হবে, অনেকেরই মনের মতো হবে না বা ভালো লাগবে না, কিন্তু আমরা একটা কাজের জন্য কতটুকু ইন্সপায়ার করতে পারি বলেন। একটা কাজের যে পরিশ্রম, তার তো মূল্য দেই না, উল্টো যত পারি ট্রোল করি এবং খারাপ কথা বলি। তার সাথে যদি কোনো কারণে আমাদের মতো কোনো মানুষদের একটু ভুল হয়ে যায়, সেই ভুলের কোনো ক্ষমা নেই। সেইটা তো ইনিয়ে বেনিয়ে বানিয়ে ঝানিয়ে যত রকম পারি তত রকম ভাবে আমরা মিথ্যা প্রচার করি বা ট্রল করি। আজকে হয়তো আমাদের নিয়ে বা আমাকে নিয়ে দুইটা কথা বলে পোস্ট করে আপনার ভিউ হচ্ছে, কিন্তু কাল যখন আমাদের নিয়ে কথা বলা বন্ধ করবেন, তখন কি আপনার পেজে ভিউ থাকবে, রিচ হবে? পেজ খুলেন, ইনকাম করেন, তবে চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা নিজের কিছু দিয়ে ফেসবুক থেকে ইনকাম করার, তাহলে অনেক বেশি ভালো হয়। আপনাদের কাছে এই লুকটা কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।